আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম মাই মোহাম্মদ আব্দুল্লাহ 00 ইউটিউব চ্যানেল। তো আমার সাবস্ক্রাইবার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। কথাগুলো হচ্ছে, একটা হাদিস আছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিসের অর্থ হচ্ছে যে আমার পক্ষ হতে একটি বাণী হলে পৌঁছে দাও। ওই স্বার্থেই, ওই হাদিসের অনুযায়ী মনে করেন কিছু কিছু ইসলামিক কন্টেন্ট তৈরি করি। যেমন ধরেন নামাজ কিভাবে আদায় করবেন, তারপরে মনে করেন অজু কিভাবে করতে হয়, তাহাজ্জুদের নামাজে কিভাবে আদায় করতে হয়, কখন আদায় করতে হয়, আর কখন কি দোয়া কি দুরুদ, কখন কিভাবে আমল করতে হয়, ওই সব বিষয় নিয়ে কিন্তু আমরা যারা ইসলামিক কন্টেন্ট বানাই তারা এই বিষয়গুলো আপলোড দিই। তাহলে তো এই হাদিসটার সাথে মিলে গেছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই হাদিসটার সাথে কিন্তু আমাদের এই কন্টেন্টগুলো মিলে যায়। যেমন আমরাও এই কন্টেন্টগুলোর মাধ্যমেই কিন্তু আপনাদেরকে ইসলামের দাওয়াত দিই। যেমন ধরেন আমি বললাম যে অজুর শুরুতে দোয়া হচ্ছে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলিয়া অজু শুরু করিলে আপনার অজু যতক্ষণ থাকবে, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আপনার আমল নামায় সওয়াব লিখতে থাকবে। তো এটা যে আপনি শুনলেন, আপনি যদি আমল করেন তাহলে ওইখান থেকে আমি যতটুকু সওয়াব পাবো আপনিও ততটুকু সওয়াব পাবেন। আবার আপনি এটা শোনার পরে আপনি যদি আরেকজনকে বলেন, আপনি যতটুকু পাবেন সে আমল করার জন্য তার থেকে আপনিও ততটুকু পাবেন। সুতরাং এই জন্য আমি বলতে চাই, আমরা যে ইসলামিক কন্টেন্ট তৈরি করি, ইসলামিক কন্টেন্টগুলোর কিন্তু রিচ নাই, ভিউ হয় না, এগুলো দেখতে চায় না। কিন্তু আজকে থেকে আমি একটা কথা বলে দিই যে এইগুলো আপনারা শেয়ার করবেন। এই দুনিয়াতে কিছু না পান, পরকালের আশা হইলে অন্তত শেয়ার করবেন। কারণ এই যে আমরা হাদিসগুলো শেয়ার করি যে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা আল্লাহ তাআলার হুকুম, আর কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আবার খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই যে সাধারণ সাধারণ হাদিসগুলো আপনাদেরকে বলি, শিক্ষা দেই, এগুলো সবসময় প্রচার করার চেষ্টা করবেন। প্রচার করলে এই যে ওই হাদিসটার সাথে মিলে যাবেন আপনি। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসটার উপর আমল করা হয়ে যাবে। যে ওই হাদিসটা আমাদের বলছিল আমার পক্ষ হতে একটি বাণী হলেও পৌঁছে দাও। ওনার বাণীটা হচ্ছে যে উনি কি বলছে, উনার আমলগুলো কি, উনি কি আমল করতে বলছেন, ওই কথাগুলো অপর মুসলমান ভাইদের কাছে পৌঁছে দাও। তো আমার মুসলমান হিসাবে আমাদের কাজ এটা। আমি মনে করি আমরা মুসলমান ব্যক্তি হিসাবে এটা আমাদের দায়িত্ব। আর তো আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারদের উদ্দেশ্য থাকবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সবসময় চলার চেষ্টা করবেন। আপনি এলা যে লাইনেরই হন, 5 ওয়াক্ত নামাজ পড়তে ভাই আমাদের মতো হুজুর মোল্লা হওয়া লাগে না। খালি হুজুর হলেই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আর নবী তরিকা চলতে হবে, এটা কোনো কথা না। কত বড় বড় ইঞ্জিনিয়ার, কত কলেজের বাইরা, সব থেকে ভালো লাগে কি জানেন, যখন দেখি কি একটা কলেজের ভাই টুপি মাথায় দিয়ে মসজিদে নামাজ করতে যায়, ওই বিষয়টা খুবই ভালো লাগে। তো আপনি কেন লজ্জা পান? এটা লজ্জা পাওয়ার কিছুই নেই। হয়তো আপনি নিজের লজ্জা পাইলেও আরেকজন ভাই আপনাকে নিজে নিজে অনেক পছন্দ করে তলে তলে, হয়তো আপনি ওই বিষয়টা জানেনও না। তো সবার কাছে দাওয়াত থাকবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে, ইসলামিক কন্টেন্ট আপলোড দেয়, তাদের জন্য দোয়া করবেন, তাদের ভিডিওগুলো দেখবেন, শেয়ার করার চেষ্টা করবেন। কারণ একটা ভিডিও করতে তারা এখানে অনেকটা পরিশ্রম দেওয়া লাগে। তো সবাই তো পরিশ্রম দিলে পরিশ্রমে মাইনা পাইতে চায়, কিন্তু যারা ইসলামিক কন্টেন্ট করে তারাও কিছু পেতে চায়। আবার আরেকটা জিনিস লক্ষ্য রাখি, ওই যে ওই হাদিসটা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার ওই হাদিসটা আমল হয়ে যাবে। সব দিক বিবেচনা করে তারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে। আর যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে তারা যে অন্য কোনো কন্টেন্ট পারবে না, বিষয়টা কিন্তু তা নয়। তারা চাইলে কিন্তু ফানি কন্টেন্টও করতে পারে, কিন্তু তারা ওইটা করে না আখিরাতের ভয়ে। আমি আজকে একটা অশ্লীলতা ভিডিও আপলোড দিব, অশ্লীল ভিডিও করব। আমার তো এই অশ্লীল ভিডিওটার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার এটার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। ওই ভয়টার জন্যই আমার কিছু কিছু ভাই, দিন দরদি ভাইয়েরা ইসলামিক কন্টেন্ট তৈরি করে। তো সবার জন্যই আমার পক্ষ থেকে দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আমার হয়তো এই ভিডিওটা আজকে ফার্স্ট, এই কারণে মনে করেন অনেক কথায় অনেক রকম ভুলভ্রান্তি থাকতে পারে। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট ভাই হিসাবে দেখবেন, আর দোয়া করবেন আপনাদেরকে যেন সবসময় ইসলামের সঠিক কথাগুলো প্রচার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, দোয়া বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।